উমরি কাজা মানুষ মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সলাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আর একজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহ মিন যালিক, ইসলাম ধর্ম সত্য। ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকে বলছে ঠিক আছে ঠিক আছে মাফ করলাম, যা। মধ্যেখানে ওই কাগজটা দিয়ে দেখো, ওদিকের কাগজটা মধ্যেখানে একটু কথা দেখাই, চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও, আর 2-1 জন উঠে পেশাব পায়খানা ভিন্ন জিনিস, আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখনও বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারাও অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবে না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি কারো সামনে, কারো বদনাম করনি। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না। সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি কি করা, লিখা পেশ করা, ভিক্ষা করে খাওয়া ভালো। ওই পথে যাবেন না। যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে, সেই কাজে যেতে হবে না। আল্লাহ আপনাকে রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমাইজিন বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জিমাম, সেই দিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক ইয়াজরুনাহা তাজরুনাহা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা উল্টে দিতে পারে।